ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এর ব্যতিক্রম করে তোমাদের আমল বাতিল করো না। মাত্র তিনটি কথা বললেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে যদি কোনো কাজ করি তাহলে আমল বাতিল। আল্লাহ বলতে চাইলেন, আল্লাহ এবং রাসূলের নিয়মের, বিধানের, পদ্ধতির বাহিরে কিছু করলে আমল বাতিল। এই জন্যই বলছেন তোমাদের আমল বাতিল করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমল বাতিল করো না। মানে এর বাহিরে হলে আমল বাতিল। আপনার কাজ যতই ভালো হোক, আপনি বলতে পারেন, অনেক সময় বলি যে ঠিক আছে এটি হাদিসে নেই, কাজটি তো ভালো, খারাপ না, বললে সমস্যা কি? হাদিসে নেই ভালো কথা, কিন্তু কাজটি তো ভালো, খারাপ না, অসুবিধা কি? করলে সমস্যা কি? আপনার এই যুক্তি ধোপে টিকবে না। আপনার যুক্তির 4 পয়সা মূল্যায়ন ইসলাম করে না। কাজ যতই ভালো হোক, যদি কোরআন এবং সুন্নাহ পরিপন্থী হয়, দলিলের বাহিরে হয়, আপনার কাজের কোনো মূল্য নেই, আমল বাতিল। 3 জন সাহাবী রাসূলের বাড়িতে এসেছেন ইবাদত সম্পর্কে জানার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আসেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেন। 3 জন ইনারা বলছেন, আল্লাহ রাসূল একজন নিষ্পাপ মাসুম ব্যক্তি, যার কোনো পাপ নেই, আগের পরের বর্তমানের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যে আলোচনা সূরা মুহাম্মদের মধ্যে এসেছে। তাহলে নিষ্পাপ হয়ে এত ইবাদত করেছেন, আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? আমাদের তো বেশি বেশি ইবাদত করা দরকার। তখন 3 জনের একজন বলছেন যে আমি আজ থেকে ইচ্ছা পোষণ করলাম, রাত্রিতে কোনোদিন বিছানায় ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে কাটাবো। কি সুন্দর একটা ইচ্ছা করেছেন, কি চমৎকার একটা ইচ্ছা তার। স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য পুরো রাত্রের ঘুমকে নিজের জন্য হারাম করে নিল। সারা জীবনের জন্য আমি রাত্রিতে ঘুমাবো না, ইবাদত করে কাটাবো। দ্বিতীয় জন বলছেন, আমি আজ থেকে ইচ্ছা পোষণ করলাম যে জীবনের যতদিন বেঁচে থাকবো, জীবনের প্রত্যেকটা দিনে সিয়াম পালন করব। বছরের প্রতিটা দিনে আমি সিয়াম থাকবো, সিয়াম ছাড়া কোনোদিন অতিবাহিত করব না। তৃতীয় জন বলছেন, আজকে থেকে আমি ইচ্ছা পোষণ করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি বিয়ে শাদী করব না। কারণ বিয়ে করলে ঘরে স্ত্রী আসবে, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, সংসার বড় হবে, তাদের লালন পালন করতে হবে, দেখাশোনা করতে হবে, তাদের পরিবারে সংসারে সময় দিতে গিয়ে আমার ইবাদতে ঘাটতি পড়বে। বিদায় আমি বিয়ে না করে সারা জীবন চিরকুমার থেকে গিয়ে আল্লাহর ইবাদতে সারা জীবন আমি ব্যয় করে দেব। কি সুন্দর 3 জনের 3টা ইচ্ছা। চলে যাচ্ছেন তারা। ইতিমধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, 3 জন সাহাবী এসেছিলেন, তারা আপনার ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আমি তাদেরকে বললাম। তারা বলছেন যে আল্লাহ রাসূল নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তাহলে আমরা পাপী মানুষ, এই অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? তাই তারা এই 3টা ইচ্ছা পোষণ করেছে, দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল তাদেরকে ডাকালেন। তারা যখন আসলো তখন বলছেন, তোমরা কি ওই 3 জন যারা এইরূপ ইচ্ছা করেছ? তখন তারা বলছেন, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আমরা তো এই ইচ্ছাগুলো করেছি, কারণ আপনি নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তো আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব, তাই ইচ্ছাগুলো করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, মনে রাখিও, এই পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে বিশুদ্ধ দলিলের আলোকে যে ব্যক্তি ইবাদত করে, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো, আমি রাত্রিতে ইবাদত করি, আবার কিছু অংশ ঘুমিয়ে কাটাই। দেখো, আমি সিয়াম পালন করি, আবার কোনোদিন সিয়াম ছাড়াও দিন কাটাই। দেখো, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি আল্লাহর ইবাদত করি। 3 জনের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার বলছেন, মানে যদি জবাব পছন্দ না হয়,
জবাব পছন্দ তো নাও হতে পারে। বহু মুসলিম এই পৃথিবীর মাটিতে আছে, ইভেন বাংলাদেশ আছে, বহু মুসলিম আছে, আপনি তাকে কোরআন ফেড়ে দলিল দেখান, সহিহ বুখারী ফেড়ে দলিল দেখান, আপনি তার হৃদয় ভরাতে পারবেন না, তার আত্মা ভরবে না। আপনি চাক্ষুষ কোরআন সহিহ বুখারী বের করে দেখান, সহিহ মুসলিম বের করে দেখান, কোরআনের দলিল বের করে দেখান, আপনি তার সন্তুষ্টি পাবেন না, সম্মতি পাবেন না। আল্লাহ রাসূল সেই পরিস্থিতিতে ওই কথাটাই বলছেন। তাকে তো প্রমাণ দিলেন যে আমি দেখো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি সবচেয়ে নিরঙ্কুশ ইবাদত করি, নির্ভুল ইবাদত করি, আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমি আল্লাহর ইবাদত করি, মানে তোমার ইচ্ছার মূল্য নেই। দেখো আমি রাত্রে জেগে ইবাদত করি আবার ঘুমাই, মানে তোমার এই ইচ্ছার মূল্য নেই। দেখো আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়াও থাকি। এটা বললেই তো যথেষ্ট ছিল, জবাব তো হয়ে গেছে। তারপরেও আবার বলছেন, কারণ জবাবে মন নাও ভরতে পারে, এবার বলছেন ফামান রগেবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, মনে রাখিও আমার সুন্নাতকে যদি অপূর্ণাঙ্গ মনে করো, আমার সুন্নাতকে তুচ্ছ ভাবো, আমার সুন্নাতে ঘাটতি আছে মনে করো, সুন্নাতে খামতি আছে মনে করো, আমার সুন্নাতের ব্যতিক্রম করো, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নও, উম্মত থেকে খারিজ, তুমি বেরিয়ে যাবে। খোলেন সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন ভালো করতে গিয়ে কি হলো, জাহান্নামে চলে গেল। যদি ওই তিনজন সাহাবী ওই পথ থেকে তওবা করে ফিরে না আসেন, তাহলে তাদের জান্নাতে যাওয়ার সুযোগ আর নেই। উম্মত থেকে আল্লাহ রাসূল বের করে দিয়েছেন। বিধায় কেউ বলতে পারি না যে ঠিক আছে এটি হাদিসে নেই, কোরআনে নেই, কাজটি তো ভালো করলে অসুবিধা কি, এই যুক্তি খাড়া করলাম মানে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল উম্মত বলেই স্বীকৃতি দিবেন না। আপনি বলবেন কোরআনে নেই, হাদিসে নেই, তাতে কি যায় আসে, কাজটা ভালো করলে আপত্তি কি? আপনি যখনই কথা বললেন তখনই মনে রাখবেন, যদি এর উপরে এই কথার উপরে আপনার মৃত্যু হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে উম্মত হিসেবে আপনাকে পরিচয় দিবেন না, উম্মত হিসাবেই স্বীকৃতি দিবেন না। তাহলে আপনার জান্নাতের আর কোনো সুযোগ আছে, আশা আছে? কারণ রাসূলের যখন কোরআন নাজিল হয়েছে, ইসলামী বিধান এসেছে, তৎক্ষণাৎ এই পৃথিবীর সব ধর্ম বাতিল, সব বিধান বাতিল। একটি বিধান, একটি ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। সূরা মায়েদার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত, আমার যে অনুগ্রহ, আমার যে কৃপা, আমার যে দয়া, তা পরিপূর্ণ করে দিলাম মুসলিম জাতির জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এই পৃথিবীতে যত দিন, যত জীবন ব্যবস্থা, যত বিধান, যত তরিকা, যত ইজম, যত রসম রেওয়াজ, সবগুলোকে বাতিল করে রাজিত, আমি সন্তুষ্ট হলাম একটি বিধানের উপরে, একটি জীবন ব্যবস্থার উপরে, দিন হিসাবে, তার নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিধান দেওয়ার পরে সবগুলো বাতিল করে দিয়েছেন। এখন আপনি যদি তাওরাতকে অক্ষরে অক্ষরে মেনে পালন করেন, ইনজিলকে বর্তমানে যদি অক্ষরে অক্ষরে পালন করেন, জুবুরকে অক্ষরে অক্ষরে পালন করেন, কাল কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না। তাওরাত, ইনজিল, জুবুরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, কথা ঠিক, তবে আমল যোগ্য নয়, সেটা আমলের ক্ষেত্র নয়, আমল করার সুযোগ নেই। আমল করতে হবে কোরআনুল কারীম, ওগুলো রহিত হয়ে গেছে। বিধায় আপনি রাসূলের তরিকা ছেড়ে দিয়ে আর একটা বিধান গ্রহণ করবেন, এই সুযোগ পৃথিবীতে কোনো মুসলমানের জন্য নেই। একটি মাত্র বিধান মেনে জান্নাতে যাওয়া সম্ভব, তার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ।